আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ, ঠিক না? তো মাহফিল এতক্ষণ আমার পূর্বে আলোচনা করলেন, চালু আছে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ পীর সাহেব, হযরত মাওলানা মুফতি নুমান আহমদ সাহেব ওনার আলোচনা করলেন, আমি শুনলাম, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। কিন্তু কষ্ট লাগলো একটু, উপস্থিতির সংখ্যা নগণ্য, ঠিক না? তো যেহেতু 3 দিন ব্যাপী মাহফিল, আজকে প্রথম দিন এই হিসেবে, তারপরে জানাজা হলো, অনেকে জানাজা গেছে, মাশাআল্লাহ, ওনারা হয়তো ইনশাআল্লাহ ফিরে আসবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াহ। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب ومن يطلبها فهو كلاب، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই একটু দরুদ করি। বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসুনাত জামিউ ফিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসুনাত জামিউ ফিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিশ্বভুবনে যা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুহাব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির
করিবে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করিবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর লালকোলা গুরুস্থান সংলগ্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুস সুন্নাহ হাফিজিয়া নুরানিয়া ও দিনিয়া মাদ্রাসা আদর্শ কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রথম দিনে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আবারও অন্তর থেকে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে এই মাহফিলে আসার বসার উলামায়ে কেরামের মুখ থেকে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনে আমাদের জীবনকে ধন্য করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা পরওয়ারদিগার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া বিসুলতানিক। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রশংসা করলাম, খুশি হয়েছে কারা? আল্লাহ না শয়তান? আল্লাহ, ঠিক না? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, এটাই বাস্তবতা, ঠিক না? আর আল্লাহর যত বেশি প্রশংসা আপনি না করবেন, আল্লাহ তত বেশি বেজার হন। বলেন ঠিক না বেঠি? হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর রাগ করেন, গুসা হন। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? দুনিয়ার মানুষ এর কাছে একবার চাইলে কিছু দিল, দ্বিতীয়বার চাইলেও কিছু দিল, তৃতীয়বার চাইলে কি করে? রাগ করে না খুশি হয়? আপনারা বলেন রাগ করে না? কেন রাগ করে? আমরা হইলাম সবাই ফকিন্নির দল। কি এর দল? কষ্ট লাগে বলতে? আমরা সবাই ফকিন্নির দল। কথাটা কি আমার বাবা দিন আল্লাহ? আল্লাহ কোরআন শরীফে বলছেন, শুনেন আমার কথা আমি বলতেছি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। তোমরা এরা সবাই ফকির আল্লাহর কাছে। তোমরা কি? সবাই আল্লাহর দৃষ্টিতে সবাই ফকির। আমরা এলাম ফকির দল, এই কারণে বলছি। কথাটা বাবা যে আমার না, কথাটা আল্লাহ, ঠিক না? আমরা সবাই আল্লাহর কাছে কি? ভিক্ষুক, ফকির। সম্মানিত হাজিরিন, আমি প্রথমে আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইরফান আলী সাহেব, সাবেক প্রিন্সিপাল আশরাফ ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, ঠিক না? ওনার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়বা নসিব করেন। আমরা বলি আমিন। আপনারা দোয়া করেন আল্লাহ ওনাকে যতদিন দুনিয়াতে রাখেন
সুস্থ হালতে সুস্থ তবিয়তে যেন রাখেন। সবাই বলে আমিন। আল্লাহর সময় আল্লাহর হুকুম যেদিন হবে, যেদিন আল্লাহর দরবারে তাকে যেতে হবে, আল্লাহ যেন তাকে ইমানের সাথে ইমান নামক দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, কি জন্য বললাম? আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় হুজুরনি, আমি ওনার মাদ্রাসা বাবাদের 1 বছর চাকরি করে গেছি 2003 সালের দিকে। হুজুর অত্যন্ত মহাব্বত করেন আমাকে, মাঝে মাঝে হুজুরের সঙ্গে কথা হয় আমার। এই জন্য হুজুর আমাকে আজকে এই প্রথম দিনের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আমাকে নির্বাচন করেছেন। আমি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। At first, I am giving the celebration, the authority of this mahfil, who arranged this mahfil by hard labor and gave me a chance to talk something about the Quran and Sunnah. আমি প্রথমে বাবাজিরা এই মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন মোবারকবাদ জানাইতেছি, এই জন্য যারা এই সুন্দর ব্যবস্থাপনাটা করেছেন এবং আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি মাহফিল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই অন্তর থেকে। সম্মানিত হাজিরিন, আপনারা যদি অনুমতি না দিতেন, সুযোগ না দিতেন, আমাকে কি আমি বাবাজি এখানে বসতে পারতাম? আপনারা বলেন, বসতে পারতাম? আপনারা সুযোগ দিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার সুযোগ হলো। আমি যতক্ষণ কথা বলবো আপনারা খরগোশের মতো কান্ডা খাড়া করে রাখবেন, আমি যা বলি তা যেন আপনারা বুঝতে পারেন। ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা একটু দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ? তো আমরা যাতে এমন কিছু কথা আল্লাহ এখান থেকে বের করে দেন যেগুলি আমাদের জীবনে হেদায়েতের জরিয়া হয়ে যায়। জুড়ে বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটা জানাজা মাত্র আমরা পড়লাম কিছুক্ষণ আগে, ঠিক না? এই অনিবার্য অমোঘ বিধান লঙ্ঘন করার অধিকার বা সুযোগ কারো আছে বলেন তো আপনারা? সবাইকে কি করতে হবে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই বিধানটা কি লঙ্ঘন করার সুযোগ কারো আছে বাবাজি বলেন? সবাইকে কি করতে হবে? এভরিবডি মাস্ট বি ডাই, ম্যান ইজ মর্টাল। যেহেতু মানুষ মরণশীল, সবাইকে মরতে হবে। আপনি যেখানেই থাকেন, মৃত্যু আপনাকে অবশ্যই ধরবে, এর থেকে পালানোর কোনো উপায় আমাদের নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেতায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেতায় লাগিয়ে সিঁড়ি। বাগা রাস্তা আছে বাবাজিরা, পালানির রাস্তা আছে। সম্মানিত হাজির, আমাদের আল্লাহ এক, ঠিক না? আমাদের রসুল এক, ইসলাম এক, কোরআন এক। আমরা ওই একমাত্র আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা কি আপনাদের মন থেকে বলতে কষ্ট লাগে? কষ্ট লাগে না। কারণ কষ্ট লাগতো যদি আমরা দুনিয়ার কারো কোনো নেতার গোলাম হইতাম, ঠিক না? আমরা এই দুনিয়ার কোনো নেতার গোলাম না, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং যতদিন বেঁচে থাকবো ইসলাম নিয়ে থাকবো, পারবো না? ইসলাম মানবো ততক্ষণ, বলেন ইসলাম মানবো ততক্ষণ আমাদের জীবন আছে যতক্ষণ। কোরআন মানবো ততক্ষণ আমাদের জীবন আছে যতক্ষণ। কোরআন এবং হাদিসের বাইরে আমরা আমাদের জীবনকে ইনশাআল্লাহ পরিচালনা করব না। সম্মানিত হাজিরিন, আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট। আমাদের জীবনটা কিন্তু খুব সংক্ষিপ্ত, ঠিক না? বাট আওয়ার মিশন ইজ ভেরি লঙ্গার। আমাদের মিশনটা সাংঘাতিক, অনেক বড়, অনেক। লক্ষ্যটা কি? আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম বেহেশতে। বেহেশতে, উই আর ইন হেভেন। আমরা ছিলাম বেহেশতে। আওয়ার লাস্ট টার্গেট উইল বি ইন হেভেন। আমাদের শেষ টার্গেটটা হইল বেহেশত। কথা বলেন ঠিক না বেটি? কেউ কি জাহান্নামে যাবার স্থান এখানে আছেন? হাত তোলেন তো।
কেউ জাহান্নামে যাইতে রাজি না। সবার টার্গেট কি তাইলে? বেহেশত, জান্নাত, ঠিক না? আল্লাহ কত মেহেরবান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন, দেখেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজিগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর ৭ সমুদ্র এবং তৎ সমপরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম আর এই কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু হয়ে যায়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। কত মেহেরবান আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, ঠিক না? আর রহমান আল্লামাল কোরআন। খালাকাল ইনসান, আমাদের সৃষ্টি করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কত মেহেরবান দেখেন বাবাজিরা। এই দুনিয়াতে মুসলমানদেরকে খাওয়াইতেছে আল্লাহ, ঠিক না? হিন্দু ভাইদেরকেও, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আল্লাহর হুকুম মানে না, তাদেরকেও খাওয়াইতেছে কে? আল্লাহ খাওয়ায় না? এই জন্য আল্লাহ দুনিয়াতে হলেন রহমান, কিন্তু পরকালে হয়ে যাবেন তিনি রাহিম। কি হবেন? পরকালে রাহিমুন লিল মুমিনিন, পরকালে তিনি মুমিনদের জন্য হয়ে যাবেন রাহিম। সেদিন তিনি আর রহমান থাকবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতের অংশ দিয়ে তেলাওয়াত করছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বিশ্বনবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হি ইজ দ্য মডেল অফ আওয়ার হিউম্যান লাইফ। তিনি হলেন আমাদের জীবনের মডেল। কি মডেল? মডেল বুঝেন তো? নমুনা। তার মানে তার নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনটাকে কি করতে হবে? পরিচালনা করতে হবে, ঠিক না? পৃথিবীতে যত পয়গাম্বর আসছে, কোন পয়গাম্বরের ধর্মই ইসলামের বাইরে ছিল না। সব পয়গাম্বরের ধর্ম ছিল ইসলাম। এই কথাটা আপনারা জানেন? জানেন নাকি জানেন না? একটু বলেন মেহেরবানি করে। যত পয়গাম্বর আসছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, সমস্ত পয়গাম্বরের ধর্ম ছিল ইসলাম। কিন্তু তাদের ইসলামটা পরিপূর্ণ ইসলাম ছিল না, ইনকমপ্লিট ইসলাম ছিল। একমাত্র পরিপূর্ণ ইসলামটা হয়েছে আমাদের নবীর আমলে। কার আমলে? আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিতেছিলেন, এই আয়াত নাজিল করে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ ধর্ম বানিয়ে দিলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজ থেকে আমি তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, আর ইসলাম ধর্মকে তোমাদের জন্য নির্বাচিত পছন্দনীয় ধর্ম হিসেবে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মের নাম কি বাবাজিরা? ইসলাম। ওই যে আমরা পড়ি নামাজের পরে, ফজরের পরে, রাজিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। অবিল ইসলামে দীনান, ইসলামকে আমাদের ধর্ম পাইয়ে আমরা খুশি, তাই না? অবি মুহাম্মাদে নাবিয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি। খুশি না বেজা? তার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? অবশ্যই খুশি, ঠিক না? তার উম্মত হতে পেরে। সম্মানিত হাজিরিন, বিশ্বের কোন পয়গাম্বরকে আল্লাহ দিদার নসিব করান নাই। আপনারা জানেন এই কথা, ঠিক না? কোন পয়গাম্বরকে আল্লাহ পয়গাম্বরকে আকাশে তুলে দেখা করছেন আল্লাহ? বলেন, করেন নাই? আমাদের নবীকে করাইছেন, এটা জানেন তো ইনশাআল্লাহ, নাকি? আল্লাহর হাবিব
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাক্ষাৎ করাইবেন। তিনি হলেন হাবিবুল্লাহ। তিনি কি? হাবিবুল্লাহ। আরেকজন পয়গম্বর আসলেন, তার নাম হলো খালিলুল্লাহ। কেনা কার নাম? ইব্রাহিম খালিলুল্লাহ। সম্মানিত হাজিরিন, হাবিবুল্লাহ খালিলুল্লাহ দুইজনের অর্থে আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্থ। তো তফাৎ হইল ইব্রাহিম আলাইহিস সালাম যা কিছু করছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পয়গম্বর সব কিছু করলেন। আর আমাদের নবীকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পার্থক্য দেখছেন কতটুকু? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য সব করলেন, ছেলেকে কুরবানি দিলেন, ঠিক না? অনেক কিছু ত্যাগ স্বীকার করলেন। আর আল্লাহ আমাদের হাবিবকে নবীকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, মতান্তরে কাবার হাতিমে ঘুমিয়ে আছেন। এবার আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম 70,000 রহমতের ফেরেশতা লইয়া মক্কা নগরে হাজির হয়ে যান। জিব্রাইল 70,000 রহমতের ফেরেশতা লইয়া জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। কোথায়? মক্কা। জিব্রাইল ফেরেশতাকে যখন আল্লাহ বানাইলেন ফেরেশতাদের সর্দার, হি ইজ দ্য লিডার অফ অল দ্য এঞ্জেল। সমস্ত ফেরেশতার সর্দার কারা? আপনারা জানেন না? সমস্ত ফেরেশতার সর্দার কারা? জিব্রাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম 40 বছর একটানা দাঁড়াই থেকে, একটানা 40 বছর না, একটানা 40 বছর তেলাওয়াত কইরা এক রাকাত নামাজ আদায় করলেন। আবার নামাজের সিজদা দিয়া আবার এক রাকাত নামাজ পড়লেন। 40,000 বছর দাঁড়াই থেকে নামাজ কয় রাকাত পড়ছে? কি লেগে পড়ছে? আল্লাহ যে তাকে একটা বিশাল দেহ দিছেন, বিশাল দেহ না, 600 পাখা দিছে, ঠিক না? এক একটা পাখা দূরত্ব হইল পৃথিবীর পূর্ব প্রান্ত এবং শেষ প্রান্ত হইল পশ্চিম প্রান্ত। জুরে কোন সুবহানাল্লাহ। এরকম 600 পাখা দিয়ে আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে বানাইছেন। আর পৃথিবীতে যখন আসতেন মাত্র 2 থেকে 3টা কদম দিতেন, আসমান থেকে পৃথিবীতে নাইমা আসতেন। জুরে কোন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা আল্লাহ বানাইলেন এই বিরাট আকৃতির দেহটার শুকরানা আদায় করার জন্য। জিব্রাইল ফেরেশতা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ বললেন, জিব্রাইল তুমি যে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলা 40 বছর কইয়া 80 বছর দাঁড়াইয়া, আমার আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যদি 1 রাকাত নামাজ পড়ে তোমার 80,000 বছরের সওয়াবের চাইতে আমার আখেরি জামানার পয়গম্বরের 1 রাকাত নামাজের সওয়াব আমি বেশি দিয়ে দিব। কত বরকতময় উম্মত আমরা বাবাজি, চিন্তা করছেন? এই ফেরেশতা আসলেন মক্কা নগরীতে, এসে দেখেন আল্লাহর হাবিব ঘুমাই রয়েছেন। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেওয়া হয় হুজুরের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তো রাসূল কষ্ট পাবেন, আঘাত পাবেন মনে মনে। এজন্য কিতাবে আসছে জিব্রাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে নিজের 2 নরম গাল 2টা রাহমাতুল লিল আলামিনের 2 পায়ে লাগাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরের ঘুম ভেঙে যায়। জিব্রাইল রুহুল আমিন হইয়া, এত বড় ফেরেশতা হইয়া, সমস্ত ফেরেশতার সর্দার হইয়া তুমি তোমার গাল 2টা আমার পায়ে লাগাই দিলাম। জিব্রাইল বলে, হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারে, আপনার কদম মোবারকের সামনে আমার কোনো দাম নাই। সুবহানাল্লাহ বলবেন না বাবাজিরা? এই হইলেন জিব্রাইল ফেরেশতা।
এবার রসুলকে নিয়ে যাবেন কোথায়? আল্লাহর সঙ্গে দিদার করানোর জন্য। কিতাবে আসছে আল্লাহর হাবিবকে তিনি ঘুম থেকে জাগাইয়া বক্ষটা ছিললেন, বুকটা ছিললেন, চিরা কলিজাটা বের করলেন, বের কইরা জমজমের পানি দিয়া কলিজাটা ধুইয়া আবার ওইখানে সেট করে দিলেন। এইটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। বাবাজিরা কি বলা হয়? ওপেন হার্ট সার্জারি। এটা তো বিজ্ঞানের যুগ, আপনারা তো বুঝেন, ঠিক না? দিস ইজ দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা হলো বিজ্ঞানের যুগ। কি এর যুগ? দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এর সঙ্গে আবার বাবাজিরা যুগ হয়েছে দিস ইজ দ্য এজ অফ মোবাইল ফোন। এটা কি এর যুগ? মোবাইল ফোনের যুগ। দেন আমাদের বাবাজিরা, ওই যে ছোট ছোট বাবারা এমন ভাবে মোবাইল টিপে আজরাইল ডাক দিলেও এর কোনো খবর নাই। যদি কোন ঠিক থাকে আজরাইলে ডাক দিলেও বলবো সময় নাই। বলেন তো আজরাইল আসলে 10,000 টাকা ঘুষ দিয়ে বলা যাবো যে আগামী বৈশাখ মাসে বলা যাবে? এমন ভাবে মোবাইল টিপে আল্লাহর হাবিবের হার্টটাকে তিনি সার্জারি করলেন, করে হার্টটাকে ধুইয়া পরিষ্কার করে জমজমের পানি দিয়া আবার হাতটা ওইখানে সেট করে দিলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, আমরা যখন আল্লাহর হাবিবকে দেখেছি খালি গায়ে, মানে যতজন সাহাবী আল্লাহর হাবিবকে খালি গায়ে দেখেছেন, প্রত্যেকটা সাহাবী রিওয়ায়াত করছেন, আমরা আল্লাহর হাবিবের বুকের মধ্যে সেলাই করা অবস্থা দেখেছি। এই কাজটা করছেন কারা? জিবরাইল ফেরেশতা। কি করছেন? কেন করছেন? আল্লাহর দরবারে নেবেন, পাক সাফ করে সুন্দরভাবে পাক পবিত্র করে প্রথম নিয়ে গেলেন কোথায়? ইয়াসরিবে। কোথায় নিয়ে গেলেন? ইয়াসরিবে, মদিনায়। মদিনার পূর্ব নাম কি বাবাজিরা? ইয়াসরিব না? মদিনায় নিয়ে গেলেন। কেন? হুজুর কিছুদিন পরে আপনাকে এই দেশে আসতে হবে, এইখানে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? যাওয়া লাগছে নাকি লাগছে না? আপনারা বাবাজি উত্তর দেন, যাওয়া লাগছে নাকি লাগছে না? নবীকে যাইতে হয়েছে না মদিনায়? কেন গেছে? মনোবিজ্ঞানী যারা, সাইকোলজিস্ট যারা, তারা বলছেন এ প্রফেট ওয়াজ নেভার অনার্ড বাই হিজ ওন কান্ট্রিম্যান। কোন নবী নিজের দেশের মানুষের কাছে সম্মান পায় নাই। সুবহানাল্লাহ। কোন নবী পায় নাই। আমাদের নবীকে হিজরত করতে হয়েছে মদিনায়, মুসা নবীকে মিশর থেকে হিজরত করছে মাদান শহরে, ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করতে হয়েছে সিরিয়া দেশে। প্রত্যেকটা নবীকে আল্লাহ এইভাবে নিজ দেশের থেকে অন্য দেশে হিজরত করাইছেন। এই জন্য নিজের দেশের মানুষ নিজের নবীকে চিনে নাই। নিজের নবীকে নিজের দেশের মানুষ চিনে নাই। এই জন্য গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না। আপনারা বলেন না, গায়ের ফকির গায়ে ভিক্ষা পায় না। সম্মানিত হাজিরিন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবীকে নিয়ে গেলেন জিবরাইল ইয়াসরিবে, সেখান থেকে নিয়ে গেলেন এক টানে মিশরে তুরে সিনিন। তুরে সিনিন আপনার সূরা 3-এর মধ্যে পড়েন না? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন। ওই তুরে সিনিন, সিনাই পাহাড়ে নিয়ে গেলেন নবীকে। সিনাই পাহাড়ের উপরে বসাইলেন। কি কারণে?
নবীকে একটু রাউন্ড দেওয়াইতেছেন। এর লিগা বিশাল দূরত্ব আসমান পাড়ি দেওয়া যাইতে হবে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। সেখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করতে হবে যেন নবীকে জিবরাইল আলাইহিস সালাম এইভাবে রাউন্ড করাইয়া দীর্ঘ সফরের জন্য প্রস্তুত করাইতেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। বিশাল ইতিহাস বাবাজিরা। সেই তুর পর্বত থেকে আল্লাহর হাবিবকে নিয়ে আসলেন বাইতুল মাকদাসে। কোথায় নিয়ে আসলেন? ওই যে বাবাজিরা আয়াতটা তেলাওয়াত করছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসায় নিয়ে আসলেন। ফাআযানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আযান দিতেছে, উকিমাতিস সালাহ, একজন ইকামত দিতেছে, ইমাম সাহেবের মুসাল্লা খালি। ইমামতি কে করবে আল্লাহ রাসূল জানেন না, ইমাম সাহেবের মুসাল্লা খালি। এবার জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবের কানে মুখ লাগায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার অপেক্ষা করতেছেন? আজকে বাইতুল মাকদাসের ইমামতি করা আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না। এই জন্য রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। কি বলা হয়? ইমামুল মুরসালিন। বুখারী শরীফের ইবারত বাবাজিরা, ফাআম্মানি জিবরাইল, জিবরাইল আমারে ইমাম বানাইলো, ফাসাল্লাইতু বিহিম রাকআতাইন, আমি আমার পিছনের মুসল্লিদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নামাজের সালাম ফিরাইছে যে আল্লাহ রাসূল। এবার জিবরাইল রাসূলের কানের গোড়ায় মুখ লাগিয়ে বলে, হুজুর, আপনি জানেন কারা আপনার পিছনের মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে? নবী বলে, কারা রে জিবরাইল? জিবরাইল বলে, হুজুর, 1,24,000 পয়গাম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পিছনের মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। ইমামতি না করলে ইমাম পাওয়া যায় বাবাজি। এই জন্য আল্লাহ রাসূলকে ইমামতি করাইয়া ছাড়লেন। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। ফারুফিয়া বিনা ইলা সামাইল উলা, বুখারী শরীফের আবারও সেখান থেকে আল্লাহর হাবিবকে রুফিয়া বিনা ইলা সামাইল উলা, আল্লাহ রাসূলকে নিয়ে প্রথম আসমানে যাওয়া হইল। গিয়া দেখে আসমানের দরজা বন্ধ। আসমানের দরজা কি? বিজ্ঞানীরা বলে, এত রকেট চালাইলাম, আকাশের স্তর মর্ত পাইলাম না। মৌলবীরা কই পাইল? মৌলবীরা কোরআন শরীফে পাইছে। কই পাইছে বাবাজিরা? কই পাইছে? কুরআন শরীফে, ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশের 7টা স্তর। কয়টা স্তর? 7টা স্তর। প্রথম আসমানে গিয়ে দেখলেন আকাশের স্তরের দরজা বন্ধ। এক শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা একটু পানি নিয়ে তো। বৌমা কল টিপবার দেয়া কলচি নিচে দিয়া কল টিপি দিছে, কানের নাহের নাক ফুল দেয়া পড়ছে দেয়া ওই কলসির মধ্যে। এবার বউ দেরি করে আসতেছে, কেন? শাশুড়ি ডাকতেছে, বৌমা আসো না কেন? কয়, মা নাক ফুল খুললা পড়ে গেছে কলসির মধ্যে। পাও না? পামো কেমনে? কলসি তো তলাই নাই। কারণ বউ হইলো আদাত লম্বা, দেড়াত লম্বা বউ। দেড়াত লম্বা বউয়ের আত্মত্তানি থাকবে আদা, তাই না? এবার দেড়াত লম্বা বউ কলসির তলি খুঁজতেছে, ওই কোন লাখ পাবো? বলেন তো আপনারা। এই জন্য বিজ্ঞানীদেরকে বলা হয়, তোমাদের পুঁজি খাটো। তোমাদের পুঁজি কি? খাটো। তোমরা এই দেড়াত লম্বা বউয়ের মতো আকাশের স্তর খুঁজা পাবা না। বউ যেমন কইছিল কলসির তলি নাই, আসলে কি কলসির তলি নাই নাকি বউয়ের পুয়ালি নাই? এই পর্যন্ত কোনটা বুঝলেন? বউয়ের পুয়ালি নাই। আল্লাহর হাবিব প্রথম আসমানে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম টুক্কা দিছে, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। ফাহিনা ইযিন আদামু আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন, হুজুর
ইনি হলেন আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামকে বললেন, হুজুর ইনি হলেন আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিসসালাম কুরসি থেকে দাঁড়াই গেলেন, কোন সুবহানাল্লাহ। রহমতের 70,000 ফেরেশতা চারদিকে দাঁড়ায় রয়েছে। আদম আলাইহিসসালাম কুরসির মধ্যে বসে থাকতে পারেন না, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সাহেব আব্দুর রাজ্জাক ভোলা সাহেব না, বর্তমান কৃষি মন্ত্রী, তাই না? তিনি যদি স্টেজের মধ্যে আসেন, তাহলে আমাদের যারা আমরা স্টেজে বসে রয়েছে সবার দাঁড়ায় তাকে একটা সম্মান দেখানো, কারণ সে যেহেতু মন্ত্রী, তাই না? এবার মন্ত্রীর বাপ যদি থাকে, হে যদি আমার পুলাই তো কারো মেখে লিগা, আরে পুলা আছে তো ঘর আছে, ঘরে নেই গোসাই আপনার পুরা চাপা খাইত করে আলাঙ্গে আপনার যেন সবার সঙ্গে যখন বইছে তখন সবার সঙ্গে বাহিরও দাঁড়ানো লাগে কিনা, জোরে লাগান লাগে না? আদম আলাইহিসসালাম জাতির পিতা, আমাদের পিতা আদম আলাইহিসসালাম, আল্লাহর হাবিব বলেন ফাদালিবি খাইরিন, আদম আলাইহিসসালাম আমার জন্য নেক দোয়া করছেন, সিনার সঙ্গে সিনা লাগাইছেন এবং বলছেন, বাবা যাও, আকাশের স্তরের প্রত্যেকটি স্তরের দরজা তোমার জন্য খোলা, তুমি যাও, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে হযরত ইয়াহ্যার সঙ্গে সাক্ষাৎ করলেন, 3 নম্বর আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, সপ্তম আকাশে ইব্রাহিমে খলিলের সঙ্গে আল্লাহর হাবিব দেখা করেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগাইয়া বইয়া রয়েছেন। আমাদের জাতির পিতার নাম কি বাবাজিরা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও মুসলমান, তোমাদের পিতার নাম আমি আল্লাহ ইব্রাহিম রাখছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না বাবা, এটা পরিবর্তন হওয়ার ব্যাপার না, এটা আল্লাহ একবারে পিতা বানাই দিয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চারদিক দিয়ে ঘুরতেছে। আল্লাহর খলিল ছেলে মেয়েদেরকে খুদা নামের তাসবিহ শিখিয়ে দেন। জিব্রাইলকে দেখে বলে, জিব্রাইল এই যে 17,000 হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চারদিক দিয়ে ঘুরতেছে, তার কারণ কি? জিব্রাইল বলে, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে, মা বাপ দেখে তৃপ্তি মেটে নাই, ছোট্টকালে মরে গেছে। সেজন্য কিতাবে আসছে কিয়ামত পর্যন্ত ছেলে মেয়েরা ইব্রাহিম খলিলের কিনারে জমা হতে থাকবে। খোদার নামে তাসবিহ শিখায় দেয় ইব্রাহিম, আর ছেলে মেয়েরা বাইতুল মামুরের চারপাশে সিজদারত। সেজন্য আমি বলবো, কারো ছোট্ট ছেলে মেয়ে যদি কারো মরে যায় বালেগ হওয়ার আগে, ছোট্ট ছেলে মেয়ে যদি মরে যায় বালেগ হওয়ার আগে, চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি সবরে জামিন একটার করতে পারেন, ধৈর্য ধারণ যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ বলে যদি পড়তে পারেন, সন্তান মরে গেলে কষ্ট লাগবে না এটা তো বলছি না, কিছু কষ্ট তো লাগবে, ঠিক না? তবে অনেকে মইরা গেলে রাস্তায় বাইরে চিৎকার করে বলে, মইরা গেছে গারে, হায় রে গেছে গারে, এইভাবে আওয়াজ করে চিৎকার করে কান্নাকাটি করবে না। আল্লাহর হাবিব বলেন, যদি সন্তান মারা যায় ছোট্টকালে, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের ময়দানে এই সন্তানটা আপনার জন্য একটা বিরাট বড় সম্পদ হয়ে দাঁড়াবে, জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবে আসছে, এই সমস্ত সন্তানগুলিকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, যারা নাবালেগ অবস্থায় দুনিয়াতে মৃত্যুবরণ করছে এরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে বাবাজিরা, এই বাচ্চারা কি বলবে শুনান, বুখারী শরীফের হাদিস শোনাইতেছি, হাদিস থেকে শুনুন। এই বাচ্চারা বলবে, খোদা ও আল্লাহ, আমাদের বাপ মা কোথায়? আমাদের বাপ মা ছাড়া আজকে আমরা জান্নাতে প্রবেশ করব না। এই বাচ্চারা বলবে বাবাজিরা, এই বাচ্চারা বলবে। তখন আল্লাহ বলবেন কি, দেখেন খেয়াল করে শুনেন, দুইজন ফেরেশতাকে বলবে, একজন বাপের আকৃতি আর একজন মায়ের আকৃতি ধারণ করে বাচ্চার সামনে দাঁড়ান। দুইজন ফেরেশতা বাবা মার আকৃতি ধারণ করে সন্তানের সামনে দাঁড়াইবে। ওই সন্তানটা
প্রথম বাপের কোলে উঠবে, নাকের সঙ্গে নাক লাগাইবে, নাকটা মলিন করে মুখটা মলিন করে বাপের কোল থেকে নেমে আসবে। তারপর মায়ের কোলে যাবে, নাকটার সঙ্গে নাকটা মিলাইবে, মুখটা মলিন করে মায়ের কোল থেকে নেমে আসবে। আল্লাহ ডেকে বলবেন, কিরে বাচ্চা, এইভাবে মুখটা মলিন করে নেমে আসলে কেন? বাচ্চা বলবে, আল্লাহ, এটা আমার আসল মা বাপ না। ওই আল্লাহ যে কইছে দুইজন ফেরেশতারে বাপ মার আকৃতি ধারণ করো, সন্তান বলবে, খোদা, এটা আমার আসল বাপ মা না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে, ফেরেশতারা ওর আসল বাপ মাকে হাজির করো। জুরে কোন সুবহানাল্লাহ। আসল বাপ মাকে হাজির করবে। এবার আল্লাহ বলবেন, যাও তোমার বাপ মাকে নিয়া উদখুলু ইলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। জুরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বাইতুল মামুর থেকে চলে গেলেন একেবারে সিদরাতুল মুনতাহা, যে বর্ডারের নাম, সেখানে চলে গেলেন। সেখানে গিয়া জিবরাইল বলে, হুজুর, বুরাক থেকে নামে। জিবরাইল, আমি কি প্রভুর দরবারে চলে এসেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহুদূর, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহুদূর। রাজধানী কি বাবা বর্ডারের কিনারে থাকে? আপনারা বলেন, রাজধানী বর্ডারের কিনারে থাকে? বর্ডারের কিনারে রাজধানী থাকলে উপায় আছে? হুজুর, এটা বর্ডার, এখানে আমি থামলে এখানে এসে আল্লাহ আমাকে যে ফেরের পয়গাম্বরদের কাছে ওহী নিয়ে যাওয়ার জন্য, এখানে এসে ওহী নিয়ে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দিলে এখান থেকে আমি দুনিয়ায় যাই। তো এখন সুবহানাল্লাহ। হুজুর, এখন আপনি আর উপরে উঠে যেতে পারবেন। আমি জিবরাইল এই বর্ডারের উপরে যদি এক জররা পরিমাণ ওঠার চেষ্টা করি, আমি জিবরাইল 600 পাকা সহ বুরাক সহ আমি জ্বলে পুড়ে ছাইকাই হয়ে যাব। বাসুদারা হামাল জিবরিল বাগসুতা ইয়া রাসূলুল্লাহ, আজিদাগা রামবানা বাসুদাজিল করবা। হুজুর, এখন এর উপরে আপনি যেতে পারবেন। কিতাবে আসছে আপনাকে এখন নেওয়ার জন্য রফরফ চলে আসবে। কিতাবের মধ্যে আসছে রফরফের গতি পাওয়া বুরাকের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি ছিল। জুরে কোন সুবহানাল্লাহ। এই রফরফ যখন আসছে, আল্লাহর হাবিব চলে পড়ছেন, এক টানে রফরফ আল্লাহর হাবিবকে নিয়ে আরশ আজিমের কিনারে চলে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। এবার আরশ আজিমের কিনারে যখন রফরফ গিয়ে থেমে গেছে, আল্লাহ ডেকে বলতেন, হাবিব, আমার আরশের উপরে কদম রাখুন। হুজুর নিচের দিকে তাকায় দেখে পায়ে জুতা রয়েছে, জুতা খুলতে চায়। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর যান আগে ধরে না, আপনি বলছেন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিল, আবার বলছেন কাবার হাতিমে ঘুমিয়েছিল, আবার বলছেন জুতা খুলতে চায়। বুঝে আসে না, এটা আকলের বাইরের ব্যাপার নয়, এটা দেমাগের বাইরের ব্যাপার নয়। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতিও করেছেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে যেতে হাদিস শরীফের কথা বাবাজি। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতি করতেছে, সাহাবীদের পায়ে জুতা। এবার জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবকে বলছে, হুজুর, আপনার জুতার তলির ভিতরে নাপাকি লাগছে, হুজুর নামাজের মধ্যে জুতাটা খুললা ফেলেন, খুললা ফেলেন। এবার রসুল জুতা খুললা ফেলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা, তোমাদের পায়ে জুতা কই? হুজুর চাই দেখে কোনো সাহাবীর পায়ে জুতা নাই। তো সাহাবীরা বলে, হুজুর আপনি খুললা ফেলছেন, ধরে আমরাও খুললা ফেলছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ইত্তেবা সাহাবীরা কেমনে করতো চিন্তা করছেন? এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। রসুলের বিধান মানিবে যখন, খোদাও হবেন তোমাদের আপন। রসুলের বিধান মানিবে যখন, খোদা
এ জগতে কি সারো লৌহ কলম সবই হবে তোমার আপন। জোরে কোন মারহাবা। এবার রসুল জুতা খুলতে চায়, আল্লাহর হাবিব বলতেছেন মাবুদ তোমার আরো সে জুতা লইয়া কেমন করে আমি ঢুকবো, সেজন্য জুতা খুলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন জুতা লইয়া উড়ে। মুসা আলাইহিস সালামকে বলছিল কি আল্লাহ আখলা নালাই, তুর পর্বতে যখন উঠে, জানেন না আপনারা ইতিহাস? আল্লাহ বলছেন পাখলা নালাই, জুতা খুলেন পয়গম্বর। আর আমাদের নবীকে বলতেছেন জুতা লইয়া আরশে প্রবেশ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজিরা আপনাদের কষ্ট হইতেছে? বলেন কষ্ট হইলে ছাইড়ে দিব আমি, আপনাদেরকে কষ্ট দিতে আমি রাজি না বাবাজি। আজকে তো প্রথম দিন, আরো চালাই মুখী চক্ষণ সালাম। আপনারা বললে আমি বলবো, না বললে আমি মোনাজাত করে দেব। বাবাজি কি বলেন? আরো চালাই মুখী চক্ষণ। এবার আল্লাহর হাবিব তাকায় দেখে পশ্চিম দিকে 312খানা মেম্বার, পূব দিকে একটা মেম্বার। মা বলবো 312খানা মেম্বার তুমি পশ্চিম দিকে বানাইছো, একটা মেম্বার আলাদা। আল্লাহ দেখে বলে বন্ধু রে 312খানা মেম্বারের নিম্ন দেশে আমি জান্নাত গুলি বানাইছি, তোমার মেম্বারের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাইছি। মাবুদ কেন গো, কি একমত বিরাজ করছে? আল্লাহ দেখে বলে বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে, আর তোমার গুনাহগার উম্মত গুলোকে ফেরেশতারা হাতে পায়ে কয়লা লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নেবে। উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করবে, উম্মতের কান্ডারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে, সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়। বন্ধু রে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জাহান্নামের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহর হাবিব আরো উপরে উঠে গেলেন, সেটা হলো কাবা কাউসাই। সেটার নাম কি? কাবা কাউসাই। ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদি মা আওহা। এবার দুই বন্ধুর মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ ডেকে বলতেন ভাবি বন্ধু বন্ধুর বাড়ি বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়, আজকে তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু? আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ জানে না বাবা যে কি নিয়ে গেছে? তথাপি আল্লাহ জিজ্ঞাসা করতেছে বাবু হাবিব আমার বাড়িতে কি নিয়ে আসছে? এবার আল্লাহর হাবিব ডেকে বলে মাবুদ গো আমি একদম খালি হাতে আসি নাই আপনার দরবারে, ওই জিনিস আমি রয়েছে যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছো। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছো। আমার এই ক্ষুদ্র জীবনের গোলামি, এই ক্ষুদ্র জীবনের তাসবিহ তাহলিল পবিত্রতম গুণগান প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব আজ আমি গাঠুরি বান্ধে আল্লাহর দরবারে নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া সাবমিট করলেন, হাদিয়া পেশ করলেন। এবার হাদিয়া পাই আল্লাহ উত্তর দিতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার সালাম, আমার রহমত, আমার করুণা সব আমি তোমাকে দিয়ে দিলাম। যেরকম মারহাবা। এবার আল্লাহর হাবিব জবাব দিতেছে আবু এত সুখ এত শান্তি আমার জীবনে মানাইবনি।
এত সুখ আমি সইতে পারবো না। তোমার দেওয়া সুখ আর তোমার দেওয়া শান্তি সব আমি ভাগ করে নিয়ে গেলাম দুনিয়ার হতভাগা এতিম উম্মতদের উপরে। তোমার দেওয়া শান্তি আর তোমার দেওয়া রহমত সম পরিমাণ ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসছে আশার পালা শুরু হলো, আশার পালা শুরু হলো। এবার আল্লাহর হাবিব যখন রওনা দিছেন চলে আসবেন, আল্লাহ বলতেছেন, হাবিব আমাকে দেখলা, আমার নূর দেখলা, জান্নাত দেখলা, জাহান্নাম দেখলা, হাউজে কাউসার ইন্সপেকশন করলা। হাউজে কাউসার আছে বাবা যে আপনার এইদিকে হাউজে কাউসার আছে, কিতাবে আছে। হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে জিব্রাইলকে বললাম, জিব্রাইল হাউজে কাউসার আমাকে দেখাও। জিব্রাইল আমাকে নিয়ে যায় হাউজে কাউসারের কাছে। গিয়ে দেখি সুন্দর একটা বিল্ডিং, বিরাট বড় একটা তালা লাগানো, চাবি নাই। জিব্রাইল বললেন, জিব্রাইল এই তালার চাবি কই? জিব্রাইল বললেন, হুজুর এই তালার চাবি নাই। এর চাবির নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি তালার মধ্যে বিসমিল্লাহ কই হাত দেন, দেখবেন তালাটা অটোমেটিক খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি বিসমিল্লাহ কই তালায় হাত দিলাম, তালাটা অটোমেটিক খুলে গেল। অতঃপর ভিতরে গিয়ে ঢুকলাম, গিয়ে দেখে 4 প্রকারের শরবতের নহর 4 দিক থেকে জমা হইয়া একদিকে ছুটছে, এটাকে বলা হয় হাউজে কাউসার। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই হাউজে কাউসার থেকে যদি 1 পেয়ালা পানি কাউকে পান করিয়ে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত ওই লোকটার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসার আপনারা চান তো? এমনি চান? জিব্রাইল বলে, জিব্রাইল এই হাউজে কাউসার আল্লাহ কাদের জন্য বানাইছে? জিব্রাইল বলে, হুজুর দেখলেন না তালার চাবির নাম বিসমিল্লাহ। যে সমস্ত লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারা এই হাউজে কাউসার পেয়ে যাবে। এবার মক্কায় এসে হুজুর খালি মুনাজাতে বারবার বলেন, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম আরজুকনা লিহাজান নাঈম। মাবুদ আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ তুমি আমাকে ওই নিয়ামত থেকে বঞ্চিত করো না। আল্লাহ দেখে বলে, জিব্রাইল হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধু, হাউজে কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না। যা মক্কা যে আমাকে সালাম দে, বন্ধুকে সালাম দিয়া বল, ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরাটা পারেন না আপনারা? একটু পড়েন সবাই আমার সাথে, ইন্না আতাইনাকাল কাউসার। হাউজে কাউসার তোমাকে দিলাম আর তোমার উম্মতের জন্য রিজার্ভ করে ফেললাম। জোরে কোন সুবহানাল্লাহ। জান এবার রিজার্ভ হয়ে গেছে, এবার খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর ঘুমাইবেন। দুটা শর্তের বিনিময়ে রিজার্ভ। ফাসাল্লি লিরাব্বি, নামাজ পড়তে হবে 1 নম্বরে, নামাজ পড়তে হবে। ওয়ানহার, আর কুরবানি দিতে হবে। কুরবানি বাবা যেটা গরু কুরবানি না, আল্লাহর পুরাপুরি আইন মেনে, আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখায় যে আল্লাহর সামনে সারেন্ডার করার নাম হলো কুরবানি বা সারেন্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে কায়দায় বলেছিলেন, কালা রাব্বু আসলিম, কালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম সারেন্ডার করো। ইব্রাহিম বললেন, কমপ্লিট সারেন্ডার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম হলো বাবাজি কুরবানি। এবার আল্লাহর হাবিব চলে আসতেছে, আল্লাহ ডেকে বলতেছেন, বন্ধু আমাকে দেখলাম, আর নূর দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার ইন্সপেকশন করলাম। এবার আমার বন্ধু তুমি বেজার হইয়া যাও না, খুশি হইয়া যাও। এভাবে বলতেছে আল্লাহ। বিয়াই, এটা নিয়মের কথা। বিয়াই যখন বিয়াইয়ের বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিয়াই যখন রওনা
করে বিয়ের পিছনে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিআই সাহেব ভালো করে খেদমত করতে পারলাম না, আপনার বিআই নিয়ে সই ভালো না, তরকারির মধ্যে মরিচ বেশি দিয়ে হালাইছে, বিআই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান। বাবা যেভাবে বলতে থাকে না, বিআই বেজার হইয়া যাননি, বাজারে পাঙ্গাস মাছ ছাড়া কিছু পাওয়া যায় না, এবার বিআই আপনি বেজার হইয়া যান না, খুশি হইয়া যান। এবার বিআই বলতে থাকে, না না বিআই খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন, গতবার এসে বালাই খাওয়াইছেন, আর স্যার কেমনে খাওয়ায়, এভাবে বলতে থাকে না। আল্লাহ এইভাবে বন্ধুকে ডেকে বলছে, বন্ধু এবার তুমি চলে যাচ্ছ, বেজার হইয়া যাইতেছ না খুশি হয়ে যাইতেছ। আল্লাহর হাবিব তার উত্তর দিতেছেন, দেখেন বাবু, দুনিয়ার কোন পয়গম্বরকে এত উপরে আনো নাই যত উপরে তুমি আমার আনছো। তোমাকে দেখলাম, তোমার মোট দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার ইন্সপেকশন করলাম, সেই জন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম। দুনিয়ার হতভাগা এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না। চিন্তা করছেন বাবাজিরা, মেরাজের প্রথম ঘাটিতে আমাদেরকে বললেন না আল্লাহর হাবিব, আসার সময় আমাদেরকে বলেন নাই উম্মতের কান্ডারি। এই জন্য আমি বলি, আপনারা এইখানে বৈশা ওই কাম যদি আপনি হাসিল করে থাকেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমি কান দিলাম, কান দিয়া শুনে না, চোখ দিলাম, চোখ দিয়া বান্দা দেখোস না, এই কান না বাবাজি, এই চোখ না, এটা আরো দুইটা কান আছে, আরো দুইটা চোখ আছে। ওই কান যদি আপনি হাসিল করে থাকেন, তাহলে এখানে বৈশা মক্কায় রোজা একটু কানটা ফিট করেন, ফিট করে শুনবেন। এখন রসুল উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এই জন্য কোনো কবি বললেন, এ কদম নবী মুস্তাফা রোকে আকেবে কেতে তে সুবে শাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখনো রসুল উম্মতি বলে উম্মত কাঁদতেছেন। এটা নিয়ে এটা হাদিস শরীফের কথা। রসুলের একটা উম্মতকে ফেরেশতারা পেপার করে লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর একজন ফেরেশতা দৌড়ে গিয়ে বলবে, হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। পিছন দিক থেকে ডাকতে থাকবে, রাখো রে ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়াতে ডাকবে। অমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, তা কত বড় ক্ষমতা রে, রাহমাতুল লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, একটা কদম সামনে গোবার ক্ষমতার নাই, দাঁড়াই যাবে ফেরেশতারা। হুজুর মিজানের পাল্লা ওজন করেছে, ওজন হালকা হয়েছে, সেজন্য জাহান্নামে লইয়া যায়। নবী আবার ডেকে বলবেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আরেকবার ওজন করো। হাদিস শরীফ প্রমাণ করেছে, আরেকবার ওজন করতে নিয়ে আসবে। মিজানের পাল্লায় তুলে টান দিলে মতান্তরে পকেট থেকে এক টুকরা কাগজ মতান্তরে নবীর ডান হাতটা উম্মতের নেকের পাল্লা রাখি আবার হাতটা সরাবে, টান দিলে দেখা যাবে উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যায়। ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে। লোকটি দৌড়াইয়া হুজুরের পা পড়ে যাবে, কেমন তুমি এই মুসিবতের দিনে আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা, কি নাম তোমার, কোথায় ঘর আর কোথায় বাড়ি না পরিচয় দিলে আমি ছাড়বো না, এই কদম মুবারক ধরছি আর ছাড়বো না। লোকটির উপর হাত বুলাইয়া নবী সুখের পানি ছেড়ে দেবে, আমাকে চিনস না, আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে চিনস না। আপনারা দেখবেন বাচ্চারা মুরগির উপরে চিল থাবা মারে না, বাচ্চারা মুরগির উপরে চিল থাবা মারে না, মুরগি বা পাগল হয়ে যায়, ওই ছাদের উপরে বসে যায়, ওই গাছের ডালে বসে যায়, জমিনের উপর নামিয়া পাখা দুটো উঁচু করিয়া বাচ্চাদেরকে কিসির মিসির ভাবে ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, আর মা তার বাসা দিয়ে বুঝাইতে চায়, কি বুঝায়, আর কান্দিস না, আর ভয় পাইস না, আমি তোদের মা লাগে, আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দিব না। নবী আমার দেখে বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবো। জোরে
রাতে আশাদিনের সার গুড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব চিৎকার মেরে ডাক দিল মাবুদ গো তারপর খুনের বিনিময়ে উদের বানা দাঁত দুইটার বিনিময়ে তুমি আমার গরিব উম্মতকে আজকে মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, হুজুরের গাল জোড়া পানি চোখ জোড়া পানি। যখন আল্লাহ দেখবে আল্লাহ ডাক দিল বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছে আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টে নয়। বন্ধু কাঁদবে আমি আল্লাহ দেখবো, সবুর করবে এটা হয় না। হাবিব চোখের পানিগুলি মুছে ফেলেন, আপনি সাফাত করতে থাকেন পাশপাল ইমান সীতা যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। সাফাত অধিকার রাহমাতুল লিল আলামিনকে দেওয়া হবে। এখানে শেষ নয়, কিতাব প্রমাণ করেছে মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের খবর ছিল না। উমর ফারুক তরবারি হাতে লইয়া ডাক দিয়া বলতেছে, এ মদিনার মুনাফিকরা বলো রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর না দিতে পারো মদিনার একটা মুনাফিক উমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকের বয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রাসূলের খবর রাখি না, উমরের তরবারির আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলে, উমর জলদি চলো, রাসূলের তালাশে বের হয়ে যায়। পথ চলতে 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 কিছু দূরে গিয়ে দেখে কতগুলো রাখাল উটের গলায় রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর অমনি আবু বকর পাশে দাঁড়ায় বলতেছে, রাখালেরা রে, এই পথ দিয়ে দিনের রাসূল যাইতে দেখছো নি? উট রাখালেরা বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই উমর। আবু বকর উমর আল্লাহ হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে ধরে পায়ে ধরে এরে আবু বকর আজকে 3 দিন পর্যন্ত একটা লোক ওই পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর, খোদার কসম আজকে 3 দিন পর্যন্ত আমাদের উট গুলায় ঘাসে মুখ লাগায় না। আবু বকর ডেকে বলে, উমর যে নবী মায়ায় পড়ে, যে নবী দয়ায় পড়ে, যে নবী দুঃখে দুঃখিত হইয়া জান্নাত খারাপ ছেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। এবারও আবু বকর গুহার পাশে দাঁড়ায় রেখে বলে, হুজুর আজকে 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর নাই, 3 দিন পর্যন্ত আমি আবু বকর কিছু খাই না। আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগির সমস্ত নেকগুলি আপনার উম্মতের দিয়ে দিলাম। হুজুর শুধু কাঁদতেছেন। উমর ফারুক পাহাড়ের গুহার কিনারে দাঁড়ায় আর ডেকে বলতেছে, হুজুর আমি ওই উমর যে উমর মক্কায় মাথা কাটতে আসিয়া হুজুরের সুন্দর চেহারা দেখিয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দিগি থেকে শুরু করে মাদানী জিন্দিগি পর্যন্ত যত নেক আমি কামাই করেছি সমস্ত নেকগুলি আপনার উম্মতের দিয়ে দিলাম। আমার হাবিব কিছুই বলেন না। এবার আবু বকর ডেকে বলতেছে, উমর যাও, জলদি যাও, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলকে গুহার থেকে বের করা যাবে না। উমর ফারুক আবু বকর দুইজন চলে গেলেন। প্রতিমধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। এবার আবু বকর উমর আলী 3 জন ফাতেমার বাড়িতে যায়। এবার স্বামীর বুকের উপরে মাথা ঠেকাইয়া ফাতেমা কাঁদে কেঁদে বলতেছে, আবু বকর কান্দে, উমর কান্দে, তুমিও কান্দো, বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবারে মাইরা ফালাইছে। আমার বাবার মৃত্যুদেহ কোথায় দেখেছো? আমার বাবার লাশ দেখে তোমরা কান্দো। আলী বলে, ফাতেমা গো, বাবা কান্দে উম্মতি উম্মতি কইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাকতে, হাসান হুসাইন এদিকে আয়, তোর নানার খবর পাওয়া গেছে রে। হাসান হুসাইন মা ফাতেমা দুঃখিনীর সঙ্গে দৌড়ায়। হাসান হুসাইন ডেকে বলে, মা আমাদের ঘরে যখন খাবার ছিল না
আমাদের ঘরে যখন খাবার ছিল না, গলা কাটা মুরগির ন্যায় ছটফট ছটফট করতাম। মাগো, ওই নানার চেহারার দিকে তাকাই থাকলে আমাদের পেট ভরে যাইতো গো মা। মা, ওই নানা কই? 3 দিন পর্যন্ত নানার কোনো খবর নাই। বাবা, হাসানকে আমি বুঝাইতে পারি না, হুসাইনকে আমি বুঝাইতে পারি না। বাবা, 3 দিন ধরে আমি কিছু খাই না। বাবা গো, উম্মতের জন্য কান্দো, আর কাঁদতে হবে না। আমি ফাতেমার জিন্দেগীর সমস্ত নেকগুলি তোমার উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলেন না, নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, ক্ষুধার আওয়াজ কাঁপতেছে। ফাতেমা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার বাবার আর কত কাঁদাইবা মাবুদ গো, তুমি সাক্ষী, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি আমার বাবার উম্মতের নামে আমি কুরবানি দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারবালার ময়দানে 2 জনে শাহাদত বরণ করছে, ঠিক না? আল্লাহ জিবরাইল, যাও মক্কা নগর মদিনায় চলে যাও, ফাতেমাকে সঙ্গে করে নবীকে ঘরে বাড়িতে ফিরে যাইতে বলো। আমি আজকে পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মতের কেমন কান্ডারি। তোমারে আকাশে তুলিয়া এত উপরে আনিয়া আমি আল্লাহ দিতে তোমার সঙ্গে দেখা করছি। বন্ধু, তোমার উম্মত নামাজের সিজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করু। নামাজে পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া তোমার উম্মতের সঙ্গে দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। সাহাবীরা রে, ইমানদারেরা, ও কালেমাতুল মুত্তাকিনেরা, তোমাদের নামাজ হয়েছে মেরাজ। আমাদের মেরাজ কি? নামাজ। আমাদের মেরাজ কি? বক্তৃতা শেষ করব একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিয়ে। ওয়াদা হলো, যতদিন বেঁচে থাকবো আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবো না? সবাই বলে ইনশাআল্লাহ। হুজুর প্রথম আকাশে গিয়া দেখলেন বিরাট বড় একটা মুরুগ। জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল, এই বিরাট বড় মুরুগ আল্লাহ কি জন্য বানায় রাখছে? জিবরাইল, এত বিরাট বড় মুরুগ বেশে আল্লাহ কি বানায় রাখছে? জিবরাইল বলে, হুজুর, এটা মুরুগ না, মুরুগ বেশে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জিবরাইল, বিরাট বড় মুরুগ বেশে ফেরেশতা বানায় রাখছে, তার কারণ কি? জিবরাইল বলে, হুজুর, এই মুরুগ শেষ রজনীতে শেষ রাত্রে চিৎকার করে ডাকে আকাশে বসিয়া, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই মুরুগ যখন সুবহুন কুদ্দুসুন বলে চিৎকার মেরে ডাকতে থাকে, আকাশে বিরাট বড় মুরুগের ডাক শুনিয়া দুনিয়ার সমস্ত মুরুগের ঘুম ভাঙ্গিয়া যায়। ওই মুরুগের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার মুরুগেরা ডাকতে থাকে, সুবহুন কুদ্দুসুন। আমরা শুনি কুকুরকু, তাই না? আমরা কি শুনি? কুকুরকু। দুঃখ রাখার জায়গা নাই। মুরুগ হইয়া আমার আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহ জিকির করে পাগল হইলাম যে আমি দুনিয়া। আমার ঘুম ভাঙলো না, ঘুম ভাঙলো 8টায়, 8:30টায়। জামাইও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে। 2 জন বিয়ে পাস করে ডবল বিয়ে হয় না? টেলিভিশনের 6টা মার্কা গানের অনুষ্ঠান কমপ্লিট করে ঘুমাইছে রাত 1টা, 1:30টা। এবার বেগম উঠছে, জামাই উঠছে 8টায়, বেগম উঠছে 8:30টায়। বেগমের আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি। এটা বিজ্ঞানের যুগ তো। মেয়েরা স্লোগান নিয়ে বাইরেছে, বাঁচার মতো বাঁচতে চাই। এতদিন মরার মতো মরতে লইছিলাম, তখন বাঁচার মতো বাঁচতে চাই। এই স্লোগান নিয়ে মেয়েরা রাস্তায় এখন বাইরেছে। কথা বলেন ঠিক না নাকি? গার্মেন্টস ছুটি হইলে চোখ রাখার জায়গা নাই। সারা বাংলাদেশটা একটা পোস্ট কোয়ার্টার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে অন্যায় অপকর্ম চলতেছে বাংলাদেশে। এই দুর্নীতি দমন কমিশন দিয়া এই অপরাধ বন্ধ করা যাবে? বাবাজি বলেন তো, এই অপরাধ বন্ধ করতে হলে আমাদের প্রেসক্রিপশন নিতে হবে কোরআন শরীফ থেকে। প্রত্যেকে কোরআন শরীফ থেকে প্রেসক্রিপশন নিয়ে এই দুর্নীতি বন্ধ করতে হবে।
ওই অন্যায় অনাচার বন্ধ করতে হবে, তা নাহলে এই বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না। আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশটাকে সুখী সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, বক্তৃতা শেষ করতেছি। আমাকে মাহফিল কর্তৃপক্ষ আসার আগে একটু বলছিল, না দরকার নাই, তাহলে আলহামদুলিল্লাহ আমরা রাত্রে এখন 11:15 বাজে গেছে। মাহফিল কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করতেছে শেষ করার জন্য। আমি বাবাজিরা এখানে আলোচনা শেষ করতেছি ইনশাল্লাহ। এখন আচ্ছা ঠিক আছে, তো আমরা সবাই একটু মোনাজাতের জন্য প্রস্তুতি নেই। সবাই একটু সুরতে, সুন্দর সুরতে বসে, আত্মাহিয়াতুর সুরতে বসে একটু একটু ই করি, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, সে দেখো তোমার বান্দাদেরকে নিয়ে মাওলা, তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে মাওলা 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে মাওলা, আজকে প্রথম দিনে মাওলা আমরা তোমার কতগুলি গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি মাওলা। কোরআন হাদিসের আলোচনার পর মাওলা তোমার দরবারে মাওলা দুখানা হাত তুললাম, ইয়েতিমের মতো ভিক্ষুকের মতো তোমার দিকে তাকিয়ে রয়েছে মাওলা। মেহেরবানি করিয়া আমাদেরকে মাওলা তুমি মাফ করে দাও। মেহেরবানি করিয়া মাওলা তুমি আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের ওসিলা করে মাওলা কিয়ামতের দিন মাওলা আমাদেরকে তুমি নাজাতের জরিয়া করে দিও মাবুদ। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছে, যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে মাওলা, সকলের দানকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নিও মাবুদ। রব্বুল আলামিন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলা ইরফান আলী শাহ হুজুর মাওলা অসুস্থ মাওলা, তুমি তাকে শিফায়ে কামেলা আজরা নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন, তাকে তুমি হায়াতে তয়্যিবা নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন, যতদিন তাকে তুমি দুনিয়ায় রাখো মাওলা সুস্থতার সঙ্গে থাকার তৌফিক দিও মাবুদ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাওলা, অনেকের পিতা মাতা দুনিয়ায় নাই মাওলা, অন্ধকার কবরে চলে গেছে মাবুদ। মাবুদ গো, তাদের সন্তান হয়ে মাওলা আমরা তাদের জন্য দোয়া করতেছি মাওলা, পিতা মাতার জিন্দেগীর কবর আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, পিতা মাতার কবরকে মাওলা তুমি জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করে নাও। পিতা মাতাকে মাওলা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও।
এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার যত সমস্যা আছে মাওলা, তোমার দরবারে ফরিয়াদ করতেছি, তোমার গায়বানা খাজানা থেকে মাওলা এই মাদ্রাসার সমস্ত হাজত তুমি পুরা করে দিও মাবুদ। এই মাহফিল 3 দিন ব্যাপী মাহফিল মাওলা, আজকে প্রথম দিন, সামনে আরো 2 দিন মাহফিল হবে মাওলা। সুষ্ঠু এবং সুন্দরভাবে মাহফিল পরিচালনা করার তৌফিক কর্তৃপক্ষকে দান করিও মাওলা রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলা করিয়া এই এলাকার উপরে তোমার খাস রহমত নাজিল করিও মাবুদ রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করো মাবুদ রব্বুল আলামিন। তোমার বান্দারা তোমার দরবার হাত তুলেছে মাওলা, এখানে অনেক আলেম আছে, হাজি আছে মাওলা, আল্লাহর ওলি আছে মাবুদ। তুমি একজনের উসিলা করে হলেও আমাদের মোনাজাতকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ রব্বুল আলামিন। তোমার বান্দাদের মনে কি আশা তুমি জানো মাওলা, প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দিও মাবুদ মাবুদ। অনেক অসুস্থ মাওলা, তুমি সুস্থতা নসিব করে মাবুদ। অনেক ঋণগ্রস্ত মাওলা, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিও মাবুদ রব্বুল আলামিন। আমাদের দেশটা মাওলা তুমি আমাদেরকে শান্তিপ্রিয় দেশ হিসেবে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নিও মাবুদ। এই দেশের মধ্যে মাওলা তুমি ইসলামী হুকুমত কায়েম করে দিও মাবুদ। আমরা যেন মাওলা ঈমান নিয়ে চলতে পারি, আমল নিয়ে চলতে পারি, তুমি তৌফিক দিও মাবুদ। যেদিন আমরা বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব মাবুদ, আমাদের জবানে তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।